আখিরি জমানার নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, কিন্তু তিনি সেই আমরিয়ার মধ্যে আসবেন না, নাসিবিনের মধ্যে আসবেন না, ইস্পাহানে আসবেন না, মুসেলের মধ্যে আসবেন না। তিনি আসবেন এমন একটা জায়গার মধ্যে যে জায়গাটার দুই দিকে হচ্ছে ছোট ছোট পাথরের কণা, যে এমন একটা নগরী যে নগরীটার মধ্যে থাকবে অনেক খেজুর গাছ, অনেক খেজুর গাছওয়ালা একটা এলাকার মধ্যে তিনি হিজরত করে আসবেন। এবং ওই খেজুর বাগানের অঞ্চলের দুই পাশে থাকবে ছোট ছোট পাথরের এলাকা, ছোট ছোট পাথর দুই পাশের মধ্যে থাকবে, আর মাঝখানে থাকবে বিশাল খেজুরের বাগান, এবং সেখানে থাকবে কিছু কিছু জনবসতি, কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু বংশের লোকদের সেখানে বসবাস। ওই জায়গাটার মধ্যে যাতু নাখলিন বাইনা হাররাতাইন হাদিসের মধ্যে আসছে যে খেজুর গাছওয়ালা এলাকা, এবং যেটা হবে হাররা অর্থাৎ ছোট পাথর অধ্যুষিত এলাকা, ওই এলাকার মধ্যে তিনি হিজরত করে আসবেন। উনার এলাকার মধ্যে উনার এলাকার লোকেরা ওনাকে টিকতে দিবেন, উনার এলাকার লোকেরা উনার বিরোধিতা করবে, ওনাকে পাগল বলবে, জাদুকর বলবে, কবি বলবে, ওনাকে শত নির্যাতন করবে, ওনার সাথী সঙ্গীদেরকে হত্যা করবে, ওনার সাথী সঙ্গীদেরকে তাড়িয়ে দিবে, এক পর্যায়ে ওনাকে হত্যা করতে চাইবে। কিন্তু তিনি তখন সেখান থেকে আল্লাহর নির্দেশে সেই যাতু নাখলিন বাইনা হাররাতাইনের মধ্যে অর্থাৎ ইয়াসরিব এলাকার মধ্যে তিনি চলে আসবেন। আমার মৃত্যুর পরে তুমি ওই এলাকাটার মধ্যে চলে যাবে। দেখা গেছে তিনি মারা যাওয়ার পরে সালমান ফার্সি তো তখন চূড়ান্ত খবরটা পেয়ে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পথ ধরলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিজের বাড়ি ঘর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলেন, ওখান থেকে আরেক জায়গায় আসার পরে শেষ পর্যন্ত যখন সেই চূড়ান্ত ঠিকানাটা খুঁজে পাবেন, ওই সময় দেখা গেল একটা কাফেলা পাইছে। ওই কাফেলার লোকজনের সাথে তিনি রওনা করলেন যে আমি একা মানুষ, কাজে একটা কাফেলার সাথে থাকি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই কাফেলার লোকেরা ওনার প্রতি চরম অবিচার করল। কাফেলার লোকেরা মনে করলো যে পাইছি একটা মাল, এই মালটারে বিক্রি করে দেয়, কিছু পয়সা পাবো। ওনারে ধইরা তারা কিছু লোকের কাছে বিক্রি করে দিল। এখন উনি তো অনেক প্যারাসারি, হায়রে আমি সত্যের সন্ধানের জন্য এত কষ্ট করলাম, এত তীক্ষা, আর আজকে একদম চূড়ান্ত একটা সময়ের মধ্যে আমি এখন যে বুঝতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। তো দেখা গেছে যে লোকটা কিনছে, এই লোকটার বাড়ি আবার সেই খেজুর বাগানের এলাকার মধ্যে, অর্থাৎ তার বাড়ি হয়েছে ইয়াসরিবের মধ্যে। তখন এই লোকটার ওনাকে নিয়ে সফর করে পরে এই মদিনা, অর্থাৎ মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিব এলাকার মধ্যে তাকে নিয়ে আসছে। উনি যখন দেখলেন যে যাক আমি একজন স্বাধীন মানুষ, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে, আমি আর গোলাম হয়ে গেছি, এখন তো তার কথা ছাড়া আমি নড়তে চড়তে পারবো না। কিন্তু যখন তিনি দেখলেন যে এলাকার জন্য আমি রওনা করছিলাম, ওই এলাকার মধ্যে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন, আমি ওই এলাকার মধ্যে পৌঁছে যেতে পারছি, বাস উনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সাহাবায়ে কেরাম জন্মসূত্রে মুসলমান ছিলেন না। হ্যাঁ, যে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে জন্ম নিয়েছেন, হযরত উমরের ঘরে জন্ম নিয়েছেন, আর নবীজির জীবদ্দশাতেই জন্মগ্রহণ করেছেন, ওনারা অবশ্য মুসলিম পিতামাতার ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু তারা হাতে গোনা কয়েকজন। আর বাকি নবীজির সাথে যারা সাহাবীরা ছিলেন তারা হচ্ছেন সেই নও মুসলিম, সকলেই তারা স্রোতের বিপরীতে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে এবং শত রকম কষ্ট, নির্যাতন, নিপীড়নকে তারা উপেক্ষা করে ওই ব্যক্তিবর্গ মুসলমান হয়েছে। সমাজের একদম নিম্ন শ্রেণীতে যারা ছিলেন, বেলাল, আম্মার, সুহাইব, আমির ইবনে ফুহাইর, সুমাইয়া, ওনারা তো নির্যাতনের পরে নির্যাতন ভোগ করেছেন। চাবুকের আঘাতে দেহ ঝাঁঝরা হয়ে গেছে। মরুভূমির মধ্যে শোয়া হাত পা বেঁধে মরুভূমির মধ্যে শোয়া রাখছে, এবং এমন ভাবে নির্যাতন করছে যে রক্তাক্ত হয়ে পরে রক্ত দিয়া এই বালু এবং বালু কণাগুলি রক্তের মধ্যে শরীরের দেহের মধ্যে ঢুকে গেছে। এরপরেও তারা আহাদ বলতেন,
লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, অর্থাৎ শত নির্যাতন সহ্য করে হলো ঈমানকে যে তারা ধারণ করেছেন, সেই ঈমান থেকে পিছপা হবে না। সম্মানিত হাজিরিন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি ছিল সেই ইরানের মধ্যে, ইস্পাহানের মধ্যে ওনার বাড়ি ছিল। ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত আছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে সত্যের সন্ধানে উনি কিভাবে তিনি সেই ইরান থেকে মদিনা মুনাওয়ারা পৌঁছে গিয়েছিলেন। সত্যকে অন্বেষণ করা তাদের দিলের মধ্যে কি পরিমাণ তাড়না ছিল, কত ত্যাগ তিতিক্ষা লালন করে তারা ঈমানকে গ্রহণ করেছিলেন, ইতিহাসের স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তারিখের কিতাবের মধ্যে আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল ইস্পাহানে, ইরানের একটা প্রসিদ্ধ শহর, শহরটার নাম হচ্ছে কি ইস্পাহান। সেই ইস্পাহান নগরীতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জন্ম। ইরানের লোকেরা সকলে আগুনের পূজা করত, অগ্নি পূজক তারা ছিল। আগুনের পূজা দেখে দেখে ওনার হঠাৎ করে দিলের মধ্যে ভালো লাগে না। আরে এরা যে আগুনের পূজা করতেছে, আগুন জ্বালাইলে বড় হয়, আবার নিভে যায়, লাকড়ি না দিলে আবার নিভে যায়, গ্যাস না দিলে নিভে যায়। এই আগুন তো আমাদের মতো একটা মাখলুক, সে আগুনকে তারা এত শক্তিশালী মনে করে আগুনের পূজাটা করতেছে, আমার তো এটা বুঝে খাটে না। আল্লাহ তাআলা আসলে ঈমানদার বানাইতে চান। আল্লাহ চান যে লোকটাকে আমি ঈমানের আলোকে আলোকিত করব। আল্লাহ তাআলা চান যে তাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব। আল্লাহ তাআলা চান যে আমি তাকে আদর্শের পতাকাধারী, আদর্শের ঝান্ডাবাহী তাকে আমি করব। এই জন্য আল্লাহ তাআলা তার দিলটাকে প্রশস্ত করে দেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য চান যে তার দিলটাকে বিকশিত করে দিবেন ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহ চাইতে হবে, আল্লাহ বুঝতে হবে যে এই লোকটা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা তাকে চান যে সে ঈমানের আলোকিত হোক। আইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ তাআলা যে ব্যক্তির ব্যাপারে চান যে তাকে ঈমানের জন্য, ইসলামের জন্য তার দিলটাকে বিকশিত করে দিবেন, ওই ব্যক্তি শুধু ঈমানদার হইতে পারে। কি বলেন? মানুষ চাইলে ঈমানদার হতে পারবে নাকি আল্লাহ চাইতে হবে? অর্থাৎ আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত করতে হবে যে সে ঈমানদার হবে। ওয়ামান ইউরিদিল্লাহু আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। আর যে ব্যক্তির দিলটাকে আল্লাহ তাআলা কুফরিতে ভরপুর করে দিতে চান, অনেক লোকেরা আছে, অনেক বদবক্ত কমবক্ত আছে যে মুসলিম পিতা মাতার ঘরে জন্ম হয়েছে, কিন্তু এরপরে সে নাস্তিক। আছে না নাই? এই নাস্তিকের পরিমাণ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। সেকুলার ধারার শিক্ষা গ্রহণ করে, রবীন্দ্রনাথের রচনাবলী পড়ে, কার্ল মার্কসের রচনাবলী পড়ে, স্টিফেন হকিং এর রচনাবলী পড়ে এবং বিষাক্ত দর্শন শাস্ত্র পড়ে পড়ে অনেক ছাত্রছাত্রীরা দিন থেকে বিচ্যুত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ওই বদবক্ত কমবক্তরা তারা ঈমান থেকে দূরে সরে যায়, কারণ আল্লাহ তাআলা তাদের কপালে জান্নাত লিখে রাখেন নাই। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে নির্ধারিত করেন নাই। ওয়ামান ইউরিদিল্লাহু আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা। যে ব্যক্তির দিলটাকে আল্লাহ তাআলা চান পথভ্রষ্ট করে দিবেন, তার দিলটাকে সংকুচিত করে দেন। তার দিলটা তখন সংকুচিত হয়ে যায়, কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যেন সে আকাশের মধ্যে উঠতেছে, উদ্ভ্রান্ত হয়ে ফিরতেছে। তার ঈমান তার কপালের মধ্যে নাই, আদর্শ তার কপালের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে, তাদের দিলগুলি হচ্ছে অত্যন্ত কঠিন।
ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যে ব্যক্তি ঈমানদার হইল, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যে ব্যক্তি তার দিলকে আল্লাহ ঈমানের জন্য বিকশিত করে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে নূরের মধ্যে থাকে, আলোকের মধ্যে থাকে। ঈমান একটা লাইট, ঈমান একটা আলো, ঈমান একটা আলোকবর্তিকা। ঈমান মানুষকে সৎ পথে পরিচালিত করে, তাকে সৎ বানাইতে সাহায্য করে, সৎ পথে থাকাটাকে তাকে বাধ্যবাধকতা করে দেয়। অর্থাৎ আমি অসৎ পথে চলতে পারবো না, আমি জিনা ব্যভিচার করতে পারবো না, আমি অন্যের উপর জুলুম করতে পারবো না, আমি অন্যকে ঠকাইতে পারবো না, অন্যের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারবো না, আমি অন্যের ক্ষতি করার চেষ্টা করতে পারবো না, আমি অন্যের হক মারতে পারবো না। অর্থাৎ আমার জন্য জবাবদিহিতা আছে। আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আমার আমলনামা কিন্তু ফেরেশতারা লিখতেছে। ঈমানদাররা এটা বিশ্বাস করে কি করে না? আর কাফের বেঈমানরা এগুলোর প্রতি বিশ্বাস করে না। এই জন্য যা খাও, যা পাও তা খাও, টেবিলের উপরে দিয়া নাও, টেবিলের নিচে দিয়া নাও, মানুষকে যত ঠকাইতে পারো, যত জিনা ব্যভিচার করতে পারো, যত ধর্ষণ করতে পারো, যত খারাপ কাজ করতে পারো, বাস করো। কারণ তারা পরকালের প্রতি বিশ্বাসী না, কারণ তারা আল্লাহর প্রতি বিশ্বাসী না, মুনকার নাকিরের প্রতি তারা বিশ্বাসী না, ওহী আমল লেখক ফেরেশতাদের প্রতি তারা বিশ্বাসী না। এজন্য আল্লাহ বলতেছেন, যে ব্যক্তির দিলটাকে আল্লাহ ঈমানের জন্য বিকশিত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তো রবের পক্ষ থেকে আলোকের মধ্যে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আর যারা নাকি আল্লাহকে স্মরণ করে না, পরকালের কথা স্মরণ করে না, মসজিদে আসার কথা চিন্তা করে না, ঈমান হওয়ার ব্যাপারে তার কোনো চিন্তা ফিকির নাই, ঈমানদার হওয়ার ব্যাপারে তার কোনো চিন্তা ফিকির নাই, সেই ব্যক্তির দিলটা হচ্ছে শক্ত। তাদের দিলটা অনেক শক্ত হয়ে আছে, অনেক কঠিন হয়ে আছে, যে কারণে আল্লাহর স্মরণ তাদের দিলের মধ্যে আসে না। হায়রে আমার কে সৃষ্টি করবে, কে আমাকে খাওয়াইতেছে, প্রতিদিন যে হাজার হাজার ভাত আমি খাইতেছি, এই ভাতের ব্যবস্থাটা কে করবে, এই অক্সিজেনটা আমাকে কে দিচ্ছে, আমার জীবনের জন্য যা কিছু দরকার সেগুলির ব্যবস্থাপনা কে দিচ্ছে। আজকে যদি আল্লাহ তাআলা পানি শুকিয়ে দেন, এই পানি আমি কোত্থেকে আনবো? যদি মানুষের জন্য আল্লাহ তাআলা সেই তাপ প্রবাহকে বৃদ্ধি করে দেন, মানুষের জন্য আরামদায়ক পরিস্থিতি না দেন, তাহলে এমন কে আছে যে এই আরামদায়ক পরিস্থিতিটা দিবে? অর্থাৎ সব কিছু নিয়ন্ত্রণ কে করতেছেন? আল্লাহ করতেছেন। অর্থাৎ ওই কাফের বেদিন মুশরিক পরকালে অবিশ্বাসী, তাদের দিলের মধ্যে আল্লাহর স্মরণটা আসে না, কারণ তাদের দিলটা শক্ত। সৃষ্টিকর্তার চিন্তাটা তাদের দিলের মধ্যে আসে না, আল্লাহর কুদরতের চিন্তাটা তাদের দিলের মধ্যে আসে না। সম্মানিত হাজিরিন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সেই ইস্পাহান থেকে তখন তিনি যখন ওনার দিলের মধ্যে ঈমানের প্রতিভূ চলতে লাগলো, ঈমানের আলো যখন জ্বলতে লাগলো, তিনি তখন বের হয়ে গেলেন যে আমাকে সত্যটা খুঁজে বের করতে হবে। সত্যের সন্ধানে তিনি বের হয়ে গেলেন। একজন যাইতে যেতে একজন পাদ্রীর সাক্ষাৎ, বলতেছে যে আমার তো এই আগুনের পূজা ভালো লাগে না, মানুষে যে অনেকে মূর্তির পূজা করে, এগুলি তো আমার কাছে আমার দিলের মধ্যে স্থান দেয় না, আমার মনে হচ্ছে যে এগুলি ভ্রান্ত, এগুলি মিথ্যা, সঠিক কোন জিনিসটা আমি খুঁজে পেতে চাই। তখন তো নবীজির শরীয়ত শুরু হয় নাই। তো ওই পাদ্রী ওনাকে পরামর্শ দিল যে আপনি ইয়েতে চলে যান, শামের মধ্যে একজন পাদ্রী আছে, একজন খ্রিস্টান যাজক আছে, তার কাছে আপনি চলে যান, তো ওর কাছে গেলে আপনি সত্যের সন্ধান পাবেন, তা উনি আপনাকে পরকালের ব্যাপারে, সৃষ্টিকর্তার ব্যাপারে সঠিক শিক্ষাটা আপনাকে দিতে পারবেন। তো উনি সেই ইস্পাহান থেকে সফর শুরু করলেন, সেই ইরানের ইস্পাহান থেকে, পরে শামে যা পৌঁছলেন, এই পাদ্রীর কাছে পৌঁছলেন, যা মনের কথাটা ব্যক্ত করলেন যে এমন এমন অবস্থা, আমি তো সত্যের সন্ধান করতেছি, আল্লাহর পরিচয়ের সন্ধান করতেছি, আমাকে আপনি একটা সঠিক শিক্ষাটা দেন। বলে যে ঠিক আছে, তুমি আমার দরবারে থাকো। কিন্তু ওই লোক এমনি যদিও পাদ্রী ছিল, কিন্তু তার মেজাজ রুক্ষ ছিল, অনেকটা বদমেজাজে ছিল। ওনার উপর যখন তখন রেগে যেতেন, উনি সুস্থি পাইতেন। কিন্তু মনে মনে চিন্তা করলেন, যাক আমি সত্যের সন্ধানটা যদি তার কাছে পাই, তাহলে আমি তার কাছেই থাকব। তো দেখা গেছে কিছুদিন পরে এই লোকটা মরণাপন্ন অবস্থা। এখন উনি বলতেছেন যে আপনাকে তো আল্লাহ হায়াতে বাঁচাইতেও পারেন,
দুনিয়া থেকে নিয়েও যেতে পারেন, আপনি যদি মারা যান তাহলে আমি কার কাছে যাব? তখন উনি পরামর্শ দিলেন যে এই এলাকার মধ্যে তো তোমাকে সত্য পথের দিশা দিবে এমন কেউ নাই, তুমি মুসেল শহরে চলে যাবা। ইরাকের মুসেল শহর, শাম থেকে ইরাকের একটা প্রসিদ্ধ শহরের নাম হচ্ছে মুসেল। বলে যে এই মুসেলের মধ্যে গেলে একজন যাজক পাবে, পাদ্রী পাবে, সেই যাজকের কাছে তুমি তোমার বাকি জীবনের দীক্ষাটা নিয়ে তুমি জানতে পারবা। উনি যখন মারা গেলেন তখন তিনি পথ ধরলেন সেই মুসেলের দিকে। যেতে 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 ইরাকের মুসেলের মধ্যে পৌঁছলেন। সম্মানিত হাজিরিন, আগে তো যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না, উন্নত ছিল না। তিনি ইমানের জন্য, সত্যের দিশা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে না, আমার ইস্পাহান থেকে শামে যেতে হবে, শাম থেকে আমার ইরাকের মুসেলে যেতে হবে। যাইতে লাগলেন। যাইতে 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 ওই যাজকের কাছে পৌঁছলেন, মনের কথা ব্যক্ত করলেন। তিনিও তাকে একটা ইমানের ব্যাপারে দীক্ষা দিতে লাগলেন, শিক্ষা দিতে লাগলেন। এক পর্যায়ে ওই লোক মরণাপন্ন অবস্থা। এখন উনি ওনার সমস্যার কথা ব্যক্ত করলেন যে যদি আপনি মারা যান তাহলে আমি কার কাছে যাব? ওই যাজক তখন তাকে পরামর্শ দিলেন, এই এলাকার মধ্যে এমন কেউ নাই যে তোমাকে দীক্ষা দিয়ে রাখতে পারবে, বরং তোমার জন্য জরুরি হচ্ছে যে তুমি তখন নাসিবিন এলাকায় চলে যাবে। আরেকটা অঞ্চল, অনেক দূরের অঞ্চল নাসিবিন, ইসলামের একটা মানে অনেক উন্নত সভ্যতা সম্পন্ন নগরী হচ্ছে নাসিবিন। ওই নাসিবিন এলাকার মধ্যে আপনি চলে যাবেন। তো ওই নাসিবিন এলাকার মধ্যে গিয়ে যে যাজক পেলেন, উনি আবার খুব আল্লাহ ভীরু, খুব মনমতো লোকটাকে পাইছেন। কিন্তু দেখা গেছে ওনার কাছেও বেশি দিন ঠাই হয় নাই, ওই লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু উনি ওনার পথ চলা বন্ধ করছেন, উনি ওনার লক্ষ্য উদ্দেশ্যকে ছাড়ছেন না, বরং উনি চিন্তা করতে লাগলেন যে আমি যতদিন না সত্যের উপর অটল অবিচল থাকতে না পারবো, ততদিন পর্যন্ত আমার সেই প্রত্যয় থাকবে, আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সারা জীবন আমি সেই পথ চলতেই থাকবো। সম্মানিত হাজিরিন, নাসিবিন পৌঁছার পরে সেখানে কিছুদিন থাকার পরে ওই লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কয়েক বছর অতিবাহিত হলো, তিনিও তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার উপক্রম। উনি তখন ওনাকে উপদেশ দিলেন যে তুমি যদি সত্যটাকে জানতে চাও, চিনতে চাও, তাহলে তুমি আমুরিয়া নামক জায়গার মধ্যে চলে যাবে। কোথায়? আমুরিয়া। এখান থেকেও দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে তখন তিনি সে আমুরিয়াতে চলে গেলেন। ওই আমুরিয়াতে পৌঁছার পরে যে যাজককে পাইলেন, যে পাদ্রীকে পাইলেন, ওনার কাছে তিনি যখন দীর্ঘ সময় দীক্ষা নিচ্ছিলেন, উনি একদিন বলতেছিলেন যে দেখো, তুমি তো অনেক পথ পাড়ি দিয়ে সেই ইস্পাহান থেকে শামে আসছো, শাম থেকে মুসেল আসছো, মুসেল থেকে নাসিবিন আসছো, নাসিবিন থেকে আমুরিয়া আসছো। তুমি সত্যের জন্য যে তোমার এই তলব, এই অন্বেষণ, এই খোঁজাখুঁজি, আল্লাহ তাআলা হয়তো তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্টি তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। শোনো, এখন এমন একটা সময় চলতেছে, চতুর্দিকের অবস্থা দেখে পর্যবেক্ষণ করে আমার মনে হচ্ছে এই সময়টাই হচ্ছে আখিরি জমানার নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আখিরি জমানার নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। কিন্তু তিনি সেই আমুরিয়ার মধ্যে আসবেন না, নাসিবিনের মধ্যে আসবেন না, ইস্পাহানে আসবেন না, মুসেলের মধ্যে আসবেন না। তিনি আসবেন এমন একটা জায়গার মধ্যে, যে জায়গাটার দুই দিকে হচ্ছে ছোট ছোট পাথরের কণা, যে এমন একটা নগরী, যে নগরীটার মধ্যে থাকবে অনেক খেজুর গাছ, অনেক খেজুর গাছওয়ালা একটা এলাকার মধ্যে তিনি হিজরত করে আসবেন। এবং ওই খেজুর বাগানের অঞ্চলের দুই পাশে থাকবে ছোট ছোট পাথরের এলাকা, ছোট ছোট পাথর দুই পাশের মধ্যে থাকবে, আর মাঝখানে থাকবে বিশাল খেজুরের বাগান, এবং সেখানে থাকবে কিছু কিছু জনবসতি, কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু বংশের লোকদের সেখানে বসবাস। ওই জায়গাটার মধ্যে দাতু নাখলিন বাইনা হাররাতাইন হাদিসের মধ্যে আসছে যে খেজুর গাছওয়ালা এলাকা,
এবং যেটা হবে হাররা অর্থাৎ ছোট পাথর অধ্যুষিত এলাকা, ওই এলাকার মধ্যে তিনি হিজরত করে আসবেন। ওনার এলাকার মধ্যে ওনার এলাকার লোকেরা ওনাকে টিকতে দিবেন, ওনার এলাকার লোকেরা ওনার বিরোধিতা করবে, ওনাকে পাগল বলবে, জাদুকর বলবে, কবি বলবে, ওনাকে শত নির্যাতন করবে, ওনার সাথী সঙ্গীদেরকে হত্যা করবে, ওনার সাথী সঙ্গীদেরকে তাড়িয়ে দিবে, এক পর্যায়ে ওনাকেও হত্যা করতে চাইবে। কিন্তু তিনি তখন সেখান থেকে আল্লাহর নির্দেশে সেই যাতু নাখলিন বাইনা হাররাতাইনের মধ্যে অর্থাৎ ইয়াসরিব এলাকার মধ্যে তিনি চলে আসবেন। আমার মৃত্যুর পরে তুমি ওই এলাকাটার মধ্যে চলে যাও। দেখা গেছে তিনি মারা যাওয়ার পরে সালমান ফার্সি তো তখন চূড়ান্ত খবরটা পেয়ে গেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পথ ধরলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিজের বাড়িঘর ছেড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলেন, ওখান থেকে আরেক জায়গায় আসার পরে শেষ পর্যন্ত যখন সেই চূড়ান্ত ঠিকানাটা খুঁজে পাবেন, ওই সময় দেখা গেল একটা কাফেলা পাইছে। ওই কাফেলার লোকজনের সাথে তিনি রওনা করলেন যে আমি একা মানুষ, কাজে একটা কাফেলার সাথে থাকি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই কাফেলার লোকেরা ওনার প্রতি চরম অবিচার করল। কাফেলার লোকেরা মনে করলো যে পাইছি একটা মাল, এই মালটারে বিক্রি করে দেয়, কিছু পয়সা পাবো। ওনারে ধইরা তারা কিছু লোকের কাছে বিক্রি করে দিল। এখন উনি তো অনেক প্যারাসারি হায়রে, আমি সত্যের সন্ধানের জন্য এত কষ্ট করলাম, এত তিক্ততা, আর আজকে একদম চূড়ান্ত একটা সময়ের মধ্যে আমি এখন যে বুঝতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। তো দেখা গেছে যে লোকটা কিনছে, এই লোকটার বাড়ি আবার সেই খেজুর বাগানের এলাকার মধ্যে, অর্থাৎ তার বাড়ি হয়েছে ইয়াসরিবের মধ্যে। তখন এই লোকটা ওনাকে নিয়ে সফর করে পরে এই মদিনা, অর্থাৎ মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিব এলাকার মধ্যে তাকে নিয়ে আসছে। উনি যখন দেখলেন যে যাক, আমি একজন স্বাধীন মানুষ, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে, আমি আর গোলাম হয়ে গেছি, এখন তো তার কথা ছাড়া আমি নড়তে পারবো না। কিন্তু যখন তিনি দেখলেন যে এলাকার জন্য আমি রওনা করছিলাম, ওই এলাকার মধ্যে আল্লাহ আমাকে পৌঁছাই দিয়েছেন, আমি ওই এলাকার মধ্যে পৌঁছে যেতে পারছি, বাস উনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। যাক, আমি গোলাম হইলেও তো আমি আমার আসল ঠিকানাটা আমি খুঁজে পেয়েছি। উনি কাজ করতে লাগলেন। গোলামদেরকে যেভাবে কাজ করানো হয়, যেভাবে অত্যাচার নিপীড়ন করানো হয়, সেই অবস্থার মধ্যে ওনার দিন চলতে লাগলো। একদিন উনি খেজুরের গাছের মধ্যে খেজুর গাছ পরিষ্কার করতেছিলেন। খেজুর গাছের আগার মধ্যে তিনি, তখন ওনার মালিক আরেকটা লোকের সাথে কথাবার্তা বলতেছিল। ওনার মালিক ছিল ইহুদি, যে লোকটা কিনছে সে হচ্ছে কি ইহুদি। বলে যে আল্লাহ এই আউস খাজরাজ গোত্রগুলিকে ধ্বংস করুক। এই আউস খাজরাজ গোত্রগুলি কি জানি পাইছে, এক লোকের কোন জায়গা থেকে নিয়ে আসছে দাওয়াত কইরা। ওই কুবা গোত্রের মধ্যে লোকটা অবস্থান করতেছে, তারা বলতেছে যে সে নাকি শেষ নবী। এই ইহুদিরা তো মনে মনে কামনা করতো যে শেষ নবী হবে তাদের পুত্র থেকে। এই জন্য তারা কিন্তু এই মদিনা এলাকায়, ইয়াসরিব এলাকার মধ্যে আসা বসবাস করতেছে শত বছর আগের থেকে। কিন্তু যখন শুনলো যে নবী তাদের পুত্র থেকে আসে নাই, নবীর জন্ম হয়েছে মক্কায় আর তিনি আসছেন মদিনার মধ্যে, তখন আর নবীকে মানার জন্য তাদের দিল প্রস্তুত ছিল। তখন আর তারা মানতে পারে নাই। তখন এরা আউস খাজরাজ গোত্রের লোকদেরকে তারা গালিগালাজ করতেছে, বলে যে এরা কোত্থেকে এক লোককে ধরে নিয়ে আসছে, উনি বলেন নবী। সম্মানিত হাজিরিন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কানে এই কথাটা গেছে পড়ে ওনার সারাটা শরীর কাঁপা শুরু করছে। ওনার কাঁপনের কারণে খেজুর গাছটা কাঁপা শুরু করছে। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। মানে কারণ ওনার জীবনের যে অভিষ্ট লক্ষ্য, ওনার জীবনের যে মনের যে কামনা বাসনা, যে সত্যের সন্ধান, ওনার জীবনের উদ্দেশ্য তো টাকা পয়সা ছিল না, ওনার জীবনের উদ্দেশ্য সুন্দরী নারীকে ভোগ করা ছিল না, ওনার জীবনের উদ্দেশ্য বাড়ি গাড়ি ছিল না, ওনার জীবনের উদ্দেশ্য ছিল সত্যটাকে খুঁজে বের করা। আর সেই আশা যখন আল্লাহ পুরাইছেন, তখন ওনার শরীরের মধ্যে এমন শিহরণ শুরু হয়ে গেছে, এমন কাঁপন শুরু হয়ে গেছে যে খেজুর গাছ কাঁপতেছে ওনার কাঁপনের কারণে। তখন উনি গাছ থেকে
আওয়াজ দিলেন যে কি বললা তোমরা, কি বললা? হেরা তখন ধমক দিল, এই গোলামের ঘরে গোলাম, তুই কি শুনবার কি দরকার? তুই তোর কাজ কর, তুই আবার এইগুলি শুনবার কি দরকার? কিন্তু উনি তখন ওনার ভিতরে যে তুলপাড় শুরু হয়েছে, একজন দুইজনের কাছে উনি খবর নিতেছেন, বলে যে হ্যাঁ একজন লোক এমন হিজরত করে আসছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে রাতের বেলা ওনার কাছে যাবেন। রাতের বেলা উনি কিছু খাবার নিয়ে গেলেন, দুইটা পাত্রের মধ্যে করে খাবার নিয়ে গেলেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। উনি তখন দিলে দিলে চিন্তা যে নবীকে পরীক্ষা করবেন যে উনি আসল নবী কিনা, উনি আসল নবী কিনা। তো উনি তখন জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারলেন যে ওনার জন্ম হচ্ছে কাবা ঘরের পাশে, আর উনি এখানে হিজরত করে এসেছেন। এই তথ্যটা উনি উনার সে আমরিয়ার শেখের থেকে পাইছিলেন, যাজকের থেকে পাইছিলেন। তখন তিনি নিশ্চিত হলেন যে একটা আমি পাইলাম, একটা প্রমাণ আমি পায়ে গেলাম। আরেকটা প্রমাণ উনি বলে দিয়েছিলেন যে উনি বনি হাশিম পুত্র হবেন, অভিজাত বংশের হবেন। তিনি কোনো যাকাত ফিতরা গ্রহণ করবেন না, তিনি কোনো ধরনের যাকাত ফিতরা গ্রহণ করবেন না, হ্যাঁ হাদিয়া তিনি গ্রহণ করতে পারেন। তো এই পরীক্ষাটা তিনি করতে চাইলেন, বলতেছেন যে আমার এখানে কিছু খাদ্য দ্রব্য রয়েছে, এগুলি কিছু যাকাত ফিতরা আছে, তো এটা আপনারা তো দূর দূরান্তের মুসাফির, আপনাদের খাবার দাবারের সংকট, আপনারা এটা নেন, গ্রহণ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার সাথে থাকা অন্য সাথীদেরকে বললেন, যারা গরিব সাহাবী ছিলেন, বললেন তোমরা এটা গ্রহণ করো, আমি যাকাত ফিতরা গ্রহণ করি না, বনি হাশিমের জন্য সেটা সমীচীন না। তো এই কথাটা যখন সালমান ফার্সি শুনলেন, তখন তিনি মনে মনে আরেকটু নিশ্চিত হলেন যে যার 2 নাম্বার প্রমাণ আমি পেয়ে গেছি, 2 নাম্বার প্রমাণ আমি কি পেয়ে গেছি। এরপরে তৃতীয়বারে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উঠলেন, হাঁটতে লাগলেন, সালমান ফার্সি তখন পিছনে পিছনে নবীজির পিছনে পিছনে ছুটতেছেন। আল্লাহ নবী তখন বুঝতে পারলেন যে এই লোকটা হয়তো পরীক্ষা করতে চাই। নবীর গায়ের চাদরটা সরাই দিলেন। নবীজির মোহরের নবুয়ত কবুতরের ডিমের মতো করে ছোট একটা মোহর ছিল নবীজির ঘাড়ের দিকে। আল্লাহ নবী তখন সেই ঘাড়ের অংশ থেকে চাদরটাকে সরাই দিলেন। সালমান ফার্সি সেটা দেখে আর ঠিক থাকতে পারলেন না, ঝাঁপ দিয়ে নবীজির মোহরের নবুয়তের মধ্যে চুমু দেওয়া শুরু করলেন। সেই মোহরে নবুয়ত দেখে ওনারা নিশ্চিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকলো না, আর কোনো কথা থাকলো না যে আমি সেই নবীর পরিচয়টা পেয়ে গেছি। আমি যে আশা করে আমার ইস্পাহান থেকে আমার সফর শুরু করেছি, আল্লাহ তাআলা আমার আশা পূরণ করেছেন, আমি সেই নবীকে পেয়ে গেছি। সম্মানিত হাজিরিন, এটা ছিল যারা ঈমানকে তালাশ করে, ঈমানকে অনুসন্ধান করে, যারা ঈমানের জন্য ত্যাগ তিতিক্ষা করে, তাদের জন্য সেই অনুসন্ধান, সেই প্রচেষ্টা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জন্য চেষ্টা করবে তাদেরকে আমি আমার পথ খুলে দেই, তাদের দিলকে আমি বিকশিত করে দেই, তাদেরকে ঈমানের জন্য তাদের দিলটাকে আমি উন্মুক্ত করে দেই। সম্মানিত হাজিরিন, যে ভাই আজকে এখানে ঈমানদার হয়ে আসতেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে এই ভাইকে যাতে আল্লাহ তাআলা ঈমানের উপর অটল অবিচল করে দিন। সকল বলে আমিন। এবং এই ভাইয়ের মাধ্যমে তার পরিবারের অন্য সদস্যরাও যাতে ঈমানদার হয়ে যায়, সেই ব্যবস্থাটাও যাতে আল্লাহ তাআলা করে দেন। আর সাহাবায়ে কেরাম যে মিশন নিয়ে সারা দুনিয়া ছড়াই গেছেন, যে 100 লক্ষ সাহাবী আল্লাহর নবীর শেষ জীবনের মধ্যে ছিলেন, তাদের অনেকেরই কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। তারাও কিন্তু ঈমানের দাওয়াতে ছড়াই গেছেন, তারা কিন্তু মানুষকে ঈমানের দিকে নিয়ে আসার জন্য তারা ছড়িয়ে গেছেন। এই জন্য আমরা যদি মনে করি যে আমরা নিজেরা ঈমানদার আর নিজেরা কিছু আমল করলাম, জান্নাত কামাই নিলাম, তাহলে সাহাবায়ে কেরামের দায়িত্ব পালন করা হইলো। এই জন্য আমাদের দায়িত্ব, কাফের মুশরিকরা কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই অভিযোগ করবে যে আল্লাহ, এরা তো আমাদেরকে কোনোদিন দাওয়াত দেয় না। এক জাপানের অমুসলিম ব্যক্তি, সে মুসলমানদেরকে আয়সা, উনি মুসলমান হয়েছেন এবং মুসলমান হওয়ার পরে মুসলিমদের কাছে এই অভিযোগ করতেছেন যে তোমরা আমাদেরকে কাফের বলো কেন, তোমরা আমাদেরকে কাফের বলো কেন? কাফের তো বলা হয় অস্বীকারী, আর আমরা তো কেউ কোন জিনিসের দাওয়াত পায়া যদি অস্বীকার করে সে অস্বীকারী, আমরা তো কোনোদিন তোমাদের থেকে দাওয়াতই পাই নাই, তাহলে তোমরা কেন আমাদেরকে কাফের বলো?
চিন্তা করে দেখছেন যে আসলে তো এরা আমাদের পাশে আছে, আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির পাশে, কিন্তু তাদেরকে আমরা কোনদিন দাওয়াত দেয় নাই, ইমানের ব্যাপারে দাওয়াত দেয় নাই। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ফরিজা থেকে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে দাওয়াতের চেষ্টা করতেছি। এই জন্য একটা ফিকির করেন, যেমন ভাবে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মসজিদে আনার জন্য ফিকির করি, তেমনি ভাবে আমরা আমাদের অমুসলিম যারা নাকি নিশ্চিতভাবে জাহান্নামের পথে যাচ্ছে তাদেরকে আমরা কিভাবে জান্নাতের পথে নিয়ে আসব, সেই ব্যাপারে আমাদের ফিকির করা দরকার আছে কি নাই? আমরা সেই ফিকির এবং সেই চেষ্টা নিয়ে আমাদের অগ্রসর হওয়া লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সময় অতিবাহিত হয়ে গেছে, আমাদের দীর্ঘ একটা তাপ প্রবাহ চলতেছে সারা দেশের মধ্যে, 40 ডিগ্রির উপরে সেই খরতাপে ফসল নষ্ট হইতেছে, গাছের মধ্যে কি বলে মুকুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ফল ফলাদি হচ্ছে না, গবাদি পশুগুলির কষ্ট হচ্ছে, পশু পাখিগুলির কষ্ট হচ্ছে, সাধারণ মানুষ ঘুমাইতে পারতেছে না। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কাছে আমাদের কান্নাকাটি করা দরকার। আমাদের হাতের কামাই, আল্লাহ তাআলা বলেছেন মা কাসাবাত বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাইয়ের কারণে এমনটা হচ্ছে। হাতের কামাই বলতে কি? হাতের কামাই বলতে মুফাসসিরিনে কেরাম বলেন যে হাতের কামাইয়ের এক অর্থ হচ্ছে গুনাহ, পাপ, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা। আর আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এখানে সরাসরি গুনাহ শব্দ বলেন নাই, নাফরমানি বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই। আর হাতের কামাইয়ের আরেকটা অর্থ হচ্ছে যে মানুষ নিজের হাতে নিজের ক্ষতিটা নিজেরা করতেছে। মানুষ বৃক্ষ নিধন করতেছে, মানুষ তেলের ব্যবহার করতেছে, গ্যাসের ব্যবহার করতেছে, কয়লার ব্যবহার করতেছে, জ্বালানির ব্যবহার করতেছে, করে করে পরিবেশের বিপর্যয় তৈরি করতেছে। সমুদ্র পৃষ্ঠ বেড়ে যাচ্ছে, ওজন স্তর বেশি বেড়ে যাচ্ছে, গ্রিন হাউস এফেক্ট প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যে কারণে এই পরিবেশ আস্তে আস্তে এরকম গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আরব দেশে গেলে তো রাস্তার মধ্যে চলাফেরাই সম্ভব না, কারণ যে পরিমাণ এসি তারা ব্যবহার করে, চতুর্দিক পুরা পরিবেশ গরম আর গরম। এরকম মিল ফ্যাক্টরি হইতেছে, ইটের ভাটা হইতেছে, শিল্প বিপ্লবের মাধ্যমে যে পরিবেশের যে বিপর্যয়গুলি হচ্ছে, এইগুলিও মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা তো নিজে এসে ইটের ভাটা তৈরি করে দিয়ে যায় নাই, আল্লাহ তাআলা তো এই অনিয়ন্ত্রিত মানুষের শিল্প কারখানার এগুলি করে নাই, আল্লাহ তাআলা তো গাছ নিজের থেকে আরো তৈরি করে দেন, আর মানুষ এই গাছগুলি কাটে। সম্মানিত হাজিরিন, সাগরের মধ্যে প্রতিদিন হাজার হাজার টন পলিথিন যাইতেছে, প্লাস্টিক যাইতেছে, যেগুলি পচে না, গলে না, যেগুলির কারণে সমুদ্রের মাছগুলি সেখানেও পরিবেশ বিপর্যয় হচ্ছে। এখন এক পর্যায়ে দুনিয়া ধ্বংসের জন্য মানুষ নিজেই দায়ী। অর্থাৎ আল্লাহ তাআলা যে কিয়ামত ঘটাইবেন, এর দুনিয়ার কিছু অংশগুলি কিয়ামত সংঘটিত হবে এই পরিবেশ বিপর্যয়ের কারণে। পৃথিবীর বিশাল একটা অংশ সমুদ্রের তলায় যাবে, যখন ওজন স্তর বৃদ্ধি পাবে, সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধি পাবে, তখন পৃথিবীর কিছু কিছু অংশ, আমার এক বিজ্ঞানী লিখছিলেন যে বাংলাদেশের জন্ম 1971, উনি 2071-এর মধ্যেই সেটা বঙ্গোপসাগরের মধ্যে বাংলাদেশের বিশাল অংশ তলায় যাবে। অর্থাৎ পরিবেশ বিপর্যয়ের কারণে এরকম ভাবে যে প্রাকৃতিক বিপর্যয়গুলি হচ্ছে, এগুলি হচ্ছে অশনি সংকেত। এই ভূমিকম্প বলেন, এই কি বলে তীব্র তাপদাহ বলেন, এরকম বিপর্যয়ের কারণে এই পরিস্থিতিগুলি হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের তওবা করা দরকার এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকা দরকার। আর যে সমস্ত কারণে পরিবেশ বিপর্যয় হয়, সেগুলি থেকে আমাদের হেফাজতে থাকা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।